বাবু কোথায় যাচ্ছিস তোরা? বাবা, আপনাকে আমি কতবার বলেছি যে বেরোনোর সময় পেছন দিক থেকে ডাকবেন না। এবার তো কাজ ডেফিনেটলি বিগড়াবে। না, আমি এমনি জিজ্ঞেস করছিলাম। আমার এক বন্ধুর ফার্ম হাউসে পার্টি আছে, সোমবার দিন ফিরবো। তোমার জন্য এইটুখানি ইনফরমেশন কি ঠিক আছে, নাকি পেছন যাওয়ার সময় আবার ডাকবে আমাদের? তুই তো জানিস কয়েকদিন আগে আমার হার্ট অ্যাটাক হয়েছিল, শরীরটাও ভালো যাচ্ছে না। আমাকে যদি আগে থেকে বলতিস তাহলে তো আমি তোর দিদিকে ডেকে আনতাম। হ্যাঁ, আপনি দিদিকে ডাকবেন, মানে দিদিকে আপনি এটা বিশ্বাস করাতে চান যে আমরা আপনার খেয়াল রাখি না, তাই তো? আর যাচ্ছি আমরা মাত্র দুদিনের জন্য, দুদিনে আপনার কি এমন মরণ এসে যাবে? আর তোমার জন্য কি আমাদের সুখ শান্তি আনন্দ ফুর্তি সবকে বিসর্জন দিয়ে দেবো? না, আগে যদি বলতিস তাহলে তো দিদিকে ডেকে আনতাম। হ্যাঁ, তাহলে তুমি একটা কাজ করো না, নিজের মেয়েকে ডেকে নাও আর তারপরে চলে যাও ওর সাথে শ্বশুর বাড়ি। হ্যাঁ, নিজের জামাই বাড়িতে গিয়ে ওখানে গিয়ে অন্ন ধ্বংস করা যাও। তোমার জন্য ওটাই ঠিক আছে। হ্যাঁ, দেখবো কতদিন রাখে। আরে শোনো বাবা, একটা কথা বলবো, ওই 4 দিনের আত্মীয় না সবার ভালো লাগে, জানো তো? হ্যাঁ, সারা জীবনের জন্য থাকো না, দেখবো কতদিন রাখে তোমাকে। বললে এখনই ছেড়ে আসছি, চলো চলো চলো। বৌমা এক কাপ চা করে দেবে? মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। হে ভগবান, ঘরে ঢুকতে পারলাম না আর আপনার ফরমান জারি হয়ে গেল। অফিসে বসের শোনো আর বাড়িতে আসলে আপনার। আর এটাও তো বলতে পারবো না যে আপনি নিজে বানিয়ে খান, কারণ একটা কাজ করতে গেলে আরো 10টা কাজ আমার বাড়িয়ে দেবেন। ঠিক আছে বৌমা, কোনো ব্যাপার নাই, বাইরে গিয়ে খেয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, আমরা পরিশ্রম করে টাকা রোজগার করে আনবো ঘরে, আর আপনি এখানে বসে বসে উড়িয়ে দেবেন। হ্যালো হ্যালো বাবু, আমার ইনহেলারটা কোথায় রে? আমার ভীষণ কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে আমার। এটা মেডিকেল শপ থেকে আনিয়ে দে না। আরে বাবা, তুমি আমাকে এখানে বারবার ফোন করতে থাকো কেন? আমি তো কাজে থাকি। ইনহেলারটা সারাদিন ধরে কে টানে তুমি জানো তো? তাহলে আমাকে তুমি কেন জিজ্ঞেস করছো ফোন করে তোমার ইনহেলার কোথায়? আমি জানি না, রাখো। এনে কি এটা? এনে পর। এতে লেখা আছে তোকে গিফট করা সম্পত্তি আমি ফেরত নিতে চাই। নেশা টেশা করে এসেছো নাকি? তুমি জানো না যে এই প্রপার্টিটা আমার নামে? হাইকোর্টের আইন অনুযায়ী তোরা যদি আমাকে ঠিক মতো দেখাশোনা না করিস তাহলে সেই সম্পত্তি আমি ফেরত নিতে পারি। বাবা, আপনি আমাদের সাথে এরকম করবেন কেন? তোমরা আমার সাথে কি কি ব্যবহার করেছো ভুলে গেছো? সব মনে নেই? তাছাড়া কে তোমাকে বলেছে গো এগুলো? হ্যাঁ, নাম বলো শুধু তুমি একবার আমাকে। উকিল উনি সেদিনকে আমাকে বাঁচিয়েছেন, উনি আমাকে সবকিছু নিয়ম কানুন জানিয়েছে। আমার তোদেরকে দরকার নেই, 15 দিনের মধ্যে বাড়ি খালি করে দিবি, আমারটা আমি বুঝে নেব। বাবা, তোমার খেয়াল রাখার জন্য আমরা আছি তো। তোরা ছিলি, কিন্তু এখন আর নেই।